শাপলা যে এভাবে রান্না করা যায় তা অনেকে তো জানেই না। যারা হচ্ছে শাপলা পছন্দ করে না তারা ভিডিওটি দেখলে আমার মনে হয় যে তাদেরও ভালো লাগবে। বাইলা মাছ দিয়ে শাপলা দিয়ে যে এভাবে রান্না করলে যে এত মজা হয় যা বলার বাহিরে। তবে হচ্ছে পুরা ভিডিওটি দেখবেন না টেনে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এখানে হচ্ছে আমি নিয়ে নিয়েছি বাইলা মাছ। একটু বড়, বড় সাইজের বাইলা মাছ। আপনারা কি নামে বলেন জানি না। এখানে আমি শাপলাগুলো কেটে নিয়েছি। এখন লবণ দিয়ে ভালোভাবে একদম কষলিয়ে কালো কষ পানিটা ফেলে দিব। এখন হচ্ছে আমি পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি। ১ম এ মাছটা কষাবো। এর জন্য হচ্ছে মসলাগুলো দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে হচ্ছে মাছটা দিয়ে আমি হচ্ছে কিছুক্ষণ কষিয়ে নিব। এর জন্য হচ্ছে আমি নেড়েচেড়ে দিচ্ছি, কিছুক্ষণ কষাচ্ছি। এখন হচ্ছে আমি দিয়ে দিয়েছি মাছের কলিজাগুলা। কয়েক মিনিটের মতো ভালোভাবে একদম কষিয়ে নিতে হবে। আমি একটু পানি দিয়ে দিয়েছি যাতে লবণগুলো ভালোভাবে একদম মাছটা পুরোপুরি মানে আগে থেকে কষিয়ে রাখতে হবে। কষানো হয়ে গেলে আমি মাছটা সাইড করে রেখে দিব। একসাথে দিলে হচ্ছে মাছটা ভেঙে যাবে। এজন্য হচ্ছে আমি আলাদা কষিয়ে রেখে দিয়েছি। এখন হচ্ছে আমি শাপলাটা রান্না করব। এজন্য হচ্ছে পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে এখানে মসলাগুলো দিয়ে দিয়েছি। সেম মসলাগুলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে হচ্ছে আমি কিছুক্ষণ কষিয়ে হচ্ছে আমি শাপলাগুলো দিয়ে দিয়েছি। দেখেন শাপলা থেকে কিন্তু কালো কষটা উঠে গেছে। কালো কষটা উঠে গেলে কিন্তু তরকারির কালারটা সুন্দর আসে। তা না হলে কিন্তু তরকারির কালারটা হচ্ছে কেমন কালচে, কালচে ভাব থাকে। এর জন্য হচ্ছে লবণ দিয়ে ভালোভাবে শাপলাগুলো কষলিয়ে লবণ পানিগুলা ফেলে দিবেন। কালো, কালো দেখবেন একটা পানি আসবে। তো হচ্ছে এখন আমি ভালোভাবে কষিয়ে এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়েছি। পানি বেশি লাগবে না। শাপলা সিদ্ধ হতে পানি বেশি লাগে না। অল্প পানিতে হয়ে যায়। যখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তারপরে হচ্ছে মাছটা আমি এখানে ঝোলসহ পুরাটা উপর দিয়ে ঢেলে দিয়েছি। এভাবে রান্না করলে না মাছটাও একদম সুন্দর আস্তে, আস্তে থাকবে আর কোনো ভাঙবে না। খেতে কিন্তু দারুণ লাগে। আলাদা হচ্ছে কষিয়ে রান্না করলে। অনেকে হচ্ছে একসাথে কষিয়ে মাছটা উঠিয়ে রাখে তারপর হচ্ছে তরকারিটা দিয়ে দিয়ে যে তরকারি দেয়। আমি হচ্ছে এভাবে রান্না করি না। আমি সবসময় আলাদা কষিয়ে রেখে দিই তারপর হচ্ছে একসাথে করে দিই। তাহলে মাছটাও আলাদা সুন্দর আস্তে, আস্তে থাকে। খেতেও কিন্তু দারুণ লাগে। তো রান্নাটা শেষ পর্যায়ে আমি এখন হচ্ছে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। দিয়ে হচ্ছে আমি আলতো করে নেড়ে দিচ্ছি যাতে মাছটা না ভেঙে যায়। যারা শাপলা খেতে পছন্দ করেন না তারা হচ্ছে এইভাবে একবার হলেও বাসায় রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার বাসায় সবাই এভাবে পছন্দ করে যদি শাপলা এভাবে রান্না করে দিই। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। নেক্সট কোন ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার বেশিরভাগ কমেন্ট আসে, "আপু ঝাল, ঝাল কিছু দেন, ঝাল, ঝাল কিছু দেন।" নেক্সট দেখবো আমি হচ্ছে গিয়ে কোন কমেন্টটা বেশি আসে সেই কমেন্ট অনুযায়ী আমি হচ্ছে ঝাল কিছু বানানোর চেষ্টা করব। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।